آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا জবান খুলে উচ্চ আওয়াজে তুমি শরীফ করলে কোনো অসুবিধা হবে? কথা বলেন, অসুবিধা হবে? তুমি শরীফ করলে আমার নবী খুশি হয়, তুমি শরীফ করলে আসমানের মালিক খুশি হয়, আল্লাহ যদি খুশি হয়ে যায়, রাসূল যদি খুশি হয়ে যায়, তামাম পৃথিবী আপনার গোলামের জন্য পাগল হয়ে যাবে। কথা বলতে ঠিক না? কারো কাছে ধন্যবাদ দেওয়া লাগবে না, কারো কাছে কিছু চাওয়া লাগবে না। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। নবীকে যদি আদর্শ বানাও, কুল কায়নাতের সমস্ত সৃষ্টি জগৎ তোমার গোলামির জন্য পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক না? যেই নবীর গোলামি করলে, সেই নবীর দুরূদ শরীফ পড়লে কুল কায়নাত পাগল হয়ে যাবে গোলামির জন্য। ওই নবীর দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে না জোরে হবে? কথা বলেন, আসতে হবে না জোরে হবে? জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর মায়ায় সে মানুষ কোথায় রইলা বুঝি না, তোমার মায়ায় কান্দে নবীজি এখনো শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও আজিজিয়া দরবারের বক্তবিন্দু, মিরান শাহ দরবারের বক্তবিন্দু আশেকেরা, আপনারা শুনুন আজকের এই দাপুল্য জমিনের মাহফিলের খবর। আমার মদিনার কামলিওয়ালা নবী জানে কি জানে না? আওয়াজ দিয়া কথা বলেন, জানে কি জানে না? জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ ইমাম সুলানি রাহমাতুল্লাহি আলাইহি মহবিল মুফতিয়ার আমার নবীজি বিমার গতি আহওয়ালিহিম জিবরিল করে উম্মতের অন্তরের ভিতরে কি বাসতেছে সেকেন্ডের ভিতরে মদিনা থেকে এই খবরটা আমার মদিনাকে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? ওই দিকে যাচ্ছি না। হাদিস শরীফ আব্দুল্লাহ ইবনে ওমর, আমার নবী বলেন, ইন্নাল্লাহা রাফালিয়াদ দুনিয়া ফানা আনজুর ইলাইহা মা হুয়া কাইন ইলা ইয়াউমিল কিয়ামাতে। আমার নবী বলেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব কিছু আমি নবী জানি শুনি দেখি। যেভাবে একটা পাহাড় আমার হাতে তালে কেন দেখি বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি হাতের তালু দেখতে পারে, আজকে মদিনাতুল মুনাওয়ারা থেকে এই গাউসি আজিজিয়া মিরানিয়া দরবার শরীফের পুরুষ মাহফিলের খবর রাখার ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম হুজুর গাউসে পাক আজিজ জিলানী যার জানান ধরে আমরা আসি। কথা বলেন ঠিক না? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি বলতেছেন, ওটা সৃষ্টি জগৎ আমি আব্দুল কাদের জিলানীর কাছে একটা সরিষার দানার মতো। হুজুর বলেন না সুবহানাল্লাহ। বলেন নাযালতিলা বিলাদিল্লাহি জামান ফাকারতানা আলা হুব্বিল কিসারি। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যদি ওটা সৃষ্টি জগৎ একটা সরিষার দানার মতো হয়, আমার নবীদের কাছে আরো বড় না ছোট? আওয়াজ দিয়ে কথা বলেন, বড় না ছোট? এই গাউসে পাকের কাছে মিলান শাহুর সরাসরি বায়াত বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই মিরান শাহ হুজুরের কাছে কারি আব্দুল আজিজ নাগমতি রহমাতুল্লাহ আলাইহি ভাই বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক থেকে মিরান শাহ হুজুর, আর মিরান শাহ হুজুর থেকে কারি আব্দুল আজিজ। কথা বলেন, একেবারে কাছাকাছি, একেবারে কি কাছাকাছি। কথা বলেন ঠিক আছে? গাউসে পাক থেকে মিরান শাহ হুজুর, মিরান শাহ হুজুর থেকে কারি আব্দুল আজিজ। আমরা তো মাশাআল্লাহ ফাঁকবি দেখলে, লাডি দেখলে, সুব্বা দেখলে মুড়ি দিয়ে দেয়।
এইভাবে না হারিসা বুঝুন কিরণ চৌধুরীরা ধরার জন্য বহুত চেষ্টা করছে আগে বলছে মিরান তুমি বাংলার জমিনে যাও বাংলার জমিনে এমন মানুষ পয়দা হবে না যে তোমাকে আটকাতে পারে বলুন না সুবহানাল্লাহ খবরটা দিছে কই থেকে বাগদাদের থেকে কে খবর দিয়েছেন বাগদাদিওয়ালা খবর দিয়েছেন তুমি আউলিয়া এই দরবারের বক্তব্য আপনারা দরবারে বসে যান আদব রক্ষা করেন যাওয়ার চিন্তা করেন না করার চিন্তা করেন না নেওয়ার চিন্তা করেন কারণ সবাই একেবারে সব যে কোনো মুহূর্তে আজরাইল দরিয়া নিয়ে যেতে পারে কথা বলেন ঠিক না ঠিক কথা বলেন পারে কি পারে না ওলি আল্লাহর দরবার খালি নয় তবে আগে থেকে বেশ কম আগের ওলি আল্লাহরা সাহেবের কাজ মানে অন্তরের সাথে কানেকশন এখন হলো মোবাইলে আর জিনে কথা বলেন ঠিক না বেঠিক কষ্ট পাবেন না যাও কষ্ট পাইতেছেন গাও আমি মাঝে মাঝে হক কথা বলি যার কারণে দাওয়াত একটু কম হয় দাওয়াত কম হলে অসুবিধা নাই এই কথাগুলো যে ভালো লাগে মেসেজটা আমি পাই এইভাবে দাওয়াতটা দিয়ে দিলে আমি খুশি কথা বলেন ঠিক না বেঠিক হক মানুষ যারা আসে তাদের গোলামি করতে আমি দ্বিধাবোধ করি না তাই আব্দুল আজিজ আহমদী রহমাতুল্লাহ আলাইহি কেউ একজন সাহেবের কাজ করেন যিনি নামাজের অবস্থায় ইমাম সাহেব সূরা তেলাওয়াত করতে যায়া আর মনটা চলে গেছে বাড়িতে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি আল্লাহর মনের খবর জানে কি জানেন কথা বলেন জানে কি জানেন ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ কথা বলেন কে আল্লাহ আল্লাহ কারামতুল আউলিয়া হক আল্লাহর ওলিদের কারামত সত্য আল্লাহর ওলিদের কারামত সত্য আমি যদি এই খালেস ওলি আল্লাহদের যারা কারি আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি এই সমসাময়িক যারা ছিলেন এবং আমাদের মাওলানা নবীউদ্দিন আহমদ আল কাদরি ওনারা ছিলেন ওনাদের অবস্থা আর আমাদের অবস্থা কিন্তু রাত দিন ডিফারেন্স কেউ মনে কষ্ট নিবেন না কেউ কষ্ট নিবেন না কারণ আল হাক্কু বলুন সত্য কথা বলতে লাগে কিন্তু যদিও ঠিক তারপরে বলা লাগবে কথা বলেন ঠিক না বেশি রাসূল কয়েক মুতওয়া দুরশরীফ কই তার বিষয়টা কথা বলবো আপনার মানুষ যদি ভালো লাগে শুনবেন খেয়াল রাখবেন আমল করবেন আপনারা জান্নাতে গেলে আমাকে রেখে দিতে পারতেন না যাওয়ার সুযোগ নেই কারণ সেই মলিমের কথা শুনলে আপনি সুযোগ পাইছেন এই মলিমের হয়ে গেলে কাজটা বেশি ভালো হইতো কথা বলেন ঠিক না বেশি তাহলে একটু মহব্বত করে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চিন্তা করে দেখো মন রাত্রি নিশির গভীরে মরণ কালে কে যাইবি সঙ্গে কবরে আল্লাহুম্মা উসামাজে মাহমুদে মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد পাহাড়ের গুহায় সাজদায় পড়ে কাঁদতেন নবী যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহ وعلى آل سيدنا مولانا محمد নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া দরবারে আজিজিয়া মুফতি ওসমান গনি সালেহী সাহেব কিবলা হুজুর মুফতি ওসমান গনি সালেহী হুজুর আর কাজে ভিডিও করুন আসলে আর কথা বলার কথা না ওদের এসেছেন তো আমি সমাপ্ত করে নিচ্ছি এই জন্যে ওলি আল্লাহর দরবার হুজুর গাউসবাগ ওনার কিতাবে বলেছেন আমরা খেয়াল করুন কথাটা আমরা কেন উরুস মাহফিলে যাই কেন ওলি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করি ওলি আল্লাহকে ভালোবাসি তার কারণ
হুজুর গাউসুল হক বলেছেন, আমার কাদরিয়া তরিকায় মুরিদ হয় নাই, বায়াত হয় নাই, আমার কাদরিয়া তরিকার কোন কাজ সে করে নাই, কিন্তু আমার কাদরিয়া তরিকার অনুষ্ঠান, ওরস মাহফিল, গিয়ারফিল মাহফিল সে পছন্দ করে হাজিরা দেয়, উপস্থিত হয়। এমন অবস্থায় লোকটা যদি আজরাইলের কাছে ধরা খেয়ে যায়, মানে মারা যায়, মসজিদের ইমাম সাহেব যদি সলাতু খায়রুম মিনান নাওমের পরে ঘোষণা দেয় দাঁতকুন্ডের অমুক ইন্তেকাল করেছেন, মাঝে মাঝে দেয় না? কথা বলেন, দেখে দেয় না? একের পর এক দিচ্ছে, কোন দিন জানে আপনি আমার নাম মাইকে ঘোষণা হয়ে যায়। কথা বলেন, ওইটা ভালো কি পারে না? কথা বলেন, ভালো কি পারে না? হুজুর গাউসুল হক বলেছেন, আমার তরিকাকে পছন্দ করে, আমার জ্ঞানশীলকে পছন্দ করে, আমার তরিকার উরুস মাহফিলে হাজিরা দিয়েছে, এমন অবস্থার লোকটা যদি মারা যায়, আমি তার কবরের জামিন হয়ে যাবো। শিক্ষা মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলে আসাটা লাভ হলো না লস হলো? কথা বলেন, লাভ না লস? এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো, আপনারা, আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহর অনুগত করো, ওয়াতিউর রাসূল, রাসূলকে মানো, ওউলিল আমরি মিনকুম, রাসূলরা যারা হয়ে গেছে, আল্লাহওয়ালা যাদের হয়ে গেছে, তাদেরকে তোমরা মানো। তারা মানে ওলি আল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তারা কি? এই জন্য আমরা বড় আশা করে এই দরবারে এসেছি, গাউসী আজিজিয়া মিরানিয়া দরবার শরীফে আমরা আসছি। আমি আপনাদেরকে আহ্বান করবো, এই দরবার মেন শাখা, কথা বলেন, দাঁতমন্ডল গাউসী আজিজিয়া মিরানিয়া দরবারের মেন শাখা হচ্ছে এই দাঁতমন্ডল। কথা বলেন, মেন। হাজারো শাখা থাকবে, হাজারো মাহফিল থাকবে, হাজারো উরুস থাকবে, সবগুলো আপনারা যাবেন, দরবারের প্রচার প্রসার হবে। আমি এই গ্রামের সমিতি হিসাবে, আমি এই গ্রামের এই দরবারের নাকান্দা বক্তা হিসাবে আমি আপনাদের কিছু উদাত্ত আহ্বান, সব জায়গায় যাবেন, সব জায়গায় শুনবেন, সব জায়গায় বলবেন, কিন্তু মেন থাকবে, মেন আস্থানা থাকবে দাঁতমন্ডল গাউসী আজিজিয়া মিরানিয়া দরবার শরীফ। কথা বলেন, ঠিক না? এই বাৎসরিক মাহফিল বড়ই ফলবে। সময়ের প্রেক্ষাপটের বিভিন্ন কারণে আগানো পিছানো হইতে পারে, আগানো পিছানো হইতে পারে। কে আপনাকে বললো, কে আপনাকে বললো না, আপনার কানে মেসেজটা দেওয়ার সাথে সাথে আপনারা ওলি আল্লাহদের ফায়দ নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য সরাসরি চলে আসবেন। আমরা ধন্যবাদ দাঁতমন্ডলবাসী, আমাদের এই